नमस्कार दर्शक बंधु আমি দাসবুজমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার টপিকটা তো দেখে বুঝেই গেছো আমি কি নিয়ে বলতে চলেছি। চৈত্র মাস লক্ষ্মীর মাস, বিষ্ণুর মাস, তাই আজকে বেল গাছ সম্বন্ধে বলবো। বেল গাছে কি কি থাকে এবং বাড়িতে বেল গাছ থাকলে কি হয়। তাহলে এই যে বেল গাছ, চৈত্র মাস তো শেষ হতে চলেছে, লক্ষ্মীর মাস। অবশ্যই খুব ভালো করে তোমরা চৈত্র মাসটা পালন করো। অনেক কিছু ভিডিও দিয়েছি। সামনে আসছে বৈশাখ মাস, সেও বাবার মাস। কিভাবে বাবার মাসে পুজো পাঠ করবে, তুলসী গাছে কিভাবে জল অর্পণ করবে প্রতিদিনের জন্য, সমস্ত কিছু পরপর ভিডিও দেব। কবে কখন দিতে হবে সমস্তটা বলে দেব। এইবার বেল গাছের কথা বলবো। ছোট থেকে জেনে এসেছি যে বেল গাছে কি ব্রহ্মদৈত্য থাকে, তাই তো। ভূত থাকে দুপুর গাছে, বেল গাছের নিচে যেতে নেই। রাত্রিরেও ভূত থাকে, বেল গাছের নিচে যেতে নেই। এগুলো কিন্তু কখনো সত্য নয়। সত্যি কথা হলো বেল গাছে স্বয়ং ভোলে বাবা থাকে, মাতা পার্বতী সহ। এই বেল গাছের উৎপন্ন হয়েছে মাতা পার্বতী, সে ধর্ম দিয়ে বেল গাছের উৎপত্তি। এবং বেল গাছের পাতা দিতে বলেছেন দেবী দুর্গা স্বয়ং নিজে মহাদেবকে। তাহলে বেল গাছ খুবই উপকারী গাছ। বেল গাছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দাও, জল দাও। বৈশাখ মাস আসছে, অতি সুন্দর একটা গাছ। এবং বেল গাছে জল দিলে সমস্ত পাপ দূরে চলে যায়। মা পার্বতী এবং মহাদেবের সম্পূর্ণ আশীর্বাদ তোমাকে দেবে। তাহলে বেল ফলকে কি ফল বলা হয়? শ্রী ফল। মা লক্ষ্মীর স্বরূপও বলা হয় বেল ফল। বেল গাছ অবশ্যই সামনে বসাবে না, কিন্তু বাড়ির উত্তর দিকে যদি বেল গাছ থাকে প্রতিদিন বেল গাছকে প্রণাম করো। সব সারি সারি গাছ লাগাও, বট গাছ, অশোক গাছ, নিম গাছ, বেল গাছ, আকন্দ গাছ, মাতা তুলসী দেবীর গাছ। প্রত্যেকে গাছকে নমস্কার করো। তবে অশ্বত্থ গাছটাও, সমস্ত গাছ টবে লাগাও, কারণ এইসব গাছগুলো অনেক বড় হয়ে যায়, বাড়ির ক্ষতি করতে পারে এই অশ্বত্থ গাছ। তাহলে অশ্বত্থ গাছ অবশ্যই এইসব গাছগুলোকে প্রণাম করো। অনেকে বললাম বাড়ির সামনে কখনো বসাবে না, অবশ্যই ছাদে টবে যদি লাগাও, যেদিকে লাগালে ভালো হবে সেই দিকেই টবটাকে রাখতে পারবে। তাহলে অনেকে, আমি তো আমার বাড়িতে বললাম নিম গাছে এই যে আসছে নবরাত্রি আসছে, প্রতিদিন নিম গাছে সকাল এবং সন্ধ্যে জল ঢালতে হয়, প্রদীপ জ্বালতে হয়। এই মা শীতলা দেবীকে বাড়ি ঠান্ডা করার জন্য, মন ঠান্ডা করার জন্য। তাহলে আর বেল গাছ কখনো বাথরুমের পাশে, ড্রেনের পাশে বা সেফটি ট্যাঙ্ক এইসব গাছে পাশে যদি বেল গাছ হয় কখনো সেখানে রাখবে না। সেখান থেকে তুলে অন্য জায়গায় লাগাও। আর যদি নাও হয় লাগানো, তাহলে সেখান থেকে তুলে জলে দিয়ে দাও। কখনো ওই রকম অশুভ জায়গায় বেল গাছ রেখো না। তাহলে বেল গাছের তো অনেক রকম উপকার। বেল 3টে পাতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পাতায় থাকে।
আর যদি একাদশীর পর দ্বাদশীর দিনকে যদি বেল গাছে জল দাও, অশ্বত্থ গাছে জল দাও, নিম গাছের গোড়ায় যদি জল দাও, বট গাছের গোড়ায় যদি জল দাও, ভীষণ শুভ। মানে এর মতো শুভ আর কিছু হয় না। সময় না থাকলে কিছু করার নেই, কিন্তু পারলে ব্রহ্ম মুহূর্তে উঠে মানে স্নান না করতে পারো, কাপড় ছেড়ে গঙ্গার জল মাথায় দিয়ে এইসব গাছগুলো অবশ্যই বাড়ির উত্তর দিকে রাখো, টবে করেই রাখো আমি বলবো। কারণ মাটিতে রাখলে যাদের অনেক জায়গা আছে তারা দূরে কোথাও বসাতে পারে, বাড়ির একদম কাছাকাছি নয়, তাহলে আবার বাড়ির ক্ষতিও করে দেবে। বেলগাছি বলো আর অশ্বত্থ গাছই বলো, এগুলো রাখা কিন্তু খুব ভালো, কিন্তু ক্ষতি যেন না করে দেয় বাড়িতে, সেটা লক্ষ্য রাখবে। প্রত্যেকটা গাছে সকাল সন্ধে ধূপকাঠি প্রদীপ জ্বালাও, আর বেল গাছেও অবশ্যই জ্বালাও, তাহলে মাতা পার্বতী এবং মহাদেবকে পুজো করা হলো। আর বেল গাছের যে ছায়াটা পড়ে, সেই ছায়াতে যেন পা না পড়ে, তাহলে এমন ভাবেই গাছটা রাখতে হবে। তাহলে বনস্পতি শাস্ত্র এ কথাই বলছে, বেল গাছের ছায়ায় যদি পা দাও তাহলে আবার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। অশ্বত্থ গাছ, বট গাছ, বেল গাছ, এইসব গাছের ছায়াতে যদি পা দেওয়া হয় তাহলে মহা পাপ হয়ে যায়। কারণ এইসব গাছগুলোকে তো আমরা দেবদেবীর স্বরূপ ভাবি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বেল গাছে থাকে, তারপর বট গাছে শ্রী বিষ্ণু নারায়ণ থাকে, নিম গাছে মাতা শীতলা দেবী থাকে, আকন্দ গাছেও মহাদেব থাকে। তাই এইসব গাছের ছাওয়ায় পা দেওয়া উচিত নয়। তাই ভগবানের আসনে যেমন আমরা পা দিতে পারি না, ভগবানের থালা বাসনে বা ভগবানের কোনো ফলমূলে যদি পা আমরা না দিতে পারি, সেই রকম গাছকেও মনে রাখতে হবে যে এইসব গাছ ঠাকুরের গাছ, অবশ্যই ঠাকুরের মতো ভেবে করো, কখনো পা দিও না। একমাত্র সনাতনী মায়েরাই এই পুজো করে, যেমন নদী, সাগর, পাহাড়, পর্বত, ভূমি, মাটি, গাছ, লতা পাতা, গোমাতা, সমস্ত জিনিসকেই আমরা পুজো করি। এমন কোনো ধর্মের মানুষ নেই যে প্রকৃতির মায়ের এত কিছু জিনিসকে পুজো করে বা ব্যবহার করে, কিন্তু আবার মারোয়াড়িরাও ভীষণভাবে সব রকম পুজো করে। আর আমরা সনাতনী হিন্দু ধর্মের মানুষ সমস্ত জিনিসকে আমরা পুজো করি, সম্মান করি, শ্রদ্ধা জানাই। আমরা যখন বাড়ি তৈরি করি তখন আমরা আগে ভিত পুজো করি, তাই তো? তাই আমরা সমস্ত কিছু জিনিসকেই আমরা পুজো করে তারপরে আমরা যা কিছু করার করি। তাই কোনো ধর্মেই সাধারণত এগুলো দেখা যায় না, আমাদের সনাতন হিন্দু ধর্মেই এই জিনিসটা আছে। যেমন ভিত পুজো করে তবেই বাড়ি তৈরি হয়। এই যে অশ্বত্থ গাছ, বেল গাছ, বট গাছ, যে কোনো বড় বড় গাছ, নারকেল গাছ, এগুলো সব আমাদের বাঁচিয়ে রেখেছে। এদেরকে কাটতে হলেও প্রণাম করে ক্ষমা চেয়ে, কোনো রকম তোমার গাছটা হয়তো অসুবিধা করছে, তাহলে গাছ কাটবে ঠিকই, কিন্তু প্রণাম করে ক্ষমা চেয়ে ধূপ-ধুনো জেলে তবেই সেই গাছগুলো কাটো, তা না হলে গাছ কিন্তু অযথা কাটবে না। এগুলো সব ঠাকুরের গাছ, আর ঠাকুরের গাছ কাটতে গেলে সমস্ত কিছু নিয়ম বিধি নিষেধ জেনে, দিনক্ষণ বার জেনে তবেই সেই গাছ কাটো। যে কোনো গাছ ঠাকুরের, অশ্বত্থ গাছ, বট গাছ, ধরো বাড়িতে অশ্বত্থ গাছ হয়েছে, সেই গাছটাকে কিন্তু তোমাকে কাটতেই হবে। হয়তো বাড়িটা ফাটিয়ে দিচ্ছে, প্রণাম করে দিনক্ষণ দেখে যে কোনো বারে তুমি তুলবে না,
তাহলে নিয়ম নিষেধ মেনেই তবে সেই গাছটা কাটো বা ছিঁড়ে ফেলো। তাহলে সমস্ত কিছু আজকে বেল গাছ এবং অন্যান্য গাছেরও নিয়ম জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা জানাও কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দাও সকলকে, যে গাছ, এই যে ঠাকুরের গাছ কাটতে গেলেও কি করতে হবে, ধূপ ধুনো জ্বালতে হবে, প্রণাম করতে হবে এবং যে কোনো বারে কাটতে নেই, পুরোহিতদের কাছে জেনেই তবে কাটো। নারকেল গাছে ব্রহ্মদৈত্য থাকে, তবে তার বাসটাকে হুট করে তুমি ভেঙে দিলে তোমারও বিশাল ক্ষতি হয়ে যাবে, তাই তার কাছে ক্ষমা চেয়ে তবে কাটো। নমস্কার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যাই হোক তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো।